ছাড়া আর কোনো মাবুদ নাই, এই তো এটা বিশ্বাস করতে হবে। হ্যাঁ, এই জন্যই যে মুসলমান যে একবার পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যে দিলে করে যে বিশ্বাস করছে, ইমানের সাথে যে মানছে, সে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন, এই যে হিন্দু অবস্থা আছেন, আমার খুবই খারাপ লাগে হিন্দুদের জন্য। এদের দুনিয়া তো অশান্তি, এই যে ভিক্ষা করতেছেন এখানে, আবার যদি কবরে চলে যান, এই যে আবার যদি কবর চলে যান, আবার তখনও জাহান্নামে আগুন, কত কষ্ট কোন। এই জন্য আমি আপনাদেরকে, আপনি হিন্দু মানুষ, নাম কি বললে? কান্দু ঘোষ। হ্যাঁ, বাড়ি কোন জায়গা? এই স্বপ্নপুরি? হ্যাঁ, লাউতা। এই জন্য দেখেন, আসলে এই জন্য আপনাদের মুসলমানের দাওয়াত দিলাম যে আপনাদের আকীদা জীবন কি। হ্যাঁ হ্যাঁ, এই জন্য দাওয়াত দিলাম। একবার একটু কালেমা যদি আপনি পড়তে পারেন, দেখবেন আল্লাহ কি শান্তি দান করে। আমাদের আল্লাহ এক। আর আপনাদের দেখেন, আপনারা কি মনে করেন আপনাদের ধর্ম ভাগাভাগি হয়ে গেছে গা, ঠিক না? ওই যেমন গণেশের ঘরে আপনার ছবি দেওয়া থাকে, যে এখানে আপনি চিন্তা করতেছেন এই গণেশের মনে সব শক্তি আছে, ব্যবসার মধ্যে উন্নতি হয়, ঠিক না? এরকমই যে আকীদা আল্লাহর ক্ষমতা ভাগাভাগি, আর আমাদের তা না, আল্লাহ এক, তার কোনো মাবুদ নাই। এই তো এইটাই, তিনি এক, একক, তার স্ত্রী নাই। যেমন খ্রিস্টানের আকীদা কি? খ্রিস্টান যেমন ঈসা কি মনে করে আল্লাহর পুত্র, দেখছেন নাকি? আর মরিয়মকে আল্লাহর স্ত্রী, নাউযুবিল্লাহ, দেখছেন নাকি? আবার আপনি অন্য ধর্মে যান, একই অবস্থা। সব ধর্মে শিরক। এই শিরক নিয়ে যারা নাকি দুনিয়া থেকে বিদায় হবে, সে সারা জীবনের জন্য জাহান্নাম। আর আমাদের আকীদা কত সুন্দর, হ্যাঁ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ খাওয়া, এই যে ভিতরে ফিট করে, আল্লাহ খাওয়া, আল্লাহ মারা, আল্লাহ সবকিছু করে, তিনি সবকিছু করতে পারেন। আর হিন্দুদের তো অন্য কিছু। খেয়াল করছেন আপনি যে আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে, এই যাবো পুরা দেয়। সবচেয়ে খারাপ লাগে আমার যে দেখেন মৃত্যুর পর এত কষ্ট হয়, আর সেই বেচারি যেহেতু এই যে পুরা দেওয়া হয়, পুরা দিলে সারা জীবন জাহান্নামে, কত কষ্ট যে হয়। জীবন তো পুরা যখন দেয়, মনে করেন হ্যাঁ যে কি খারাপ লাগে, বুঝছেন? হ্যাঁ করতে পারবে না, এটা একটা ধর্ম হইলো আমার, বুঝান। আচ্ছা, আপনি যখন কবরে ছিল, আপনি তো 4 দিন পরে উঠা, মনে 5 দিন পরে উঠা, দেখছেন আপনি কি অবস্থা? কি অবস্থা আপনার? হ্যাঁ, তো আর বুঝতে থাকে না আসলে। আপনি আর এই যে শুনেন, হ্যাঁ ফাইটে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু সে